সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার খবরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনার ইঙ্গিতে গত সপ্তাহের তুলনায় তেলের দাম কিছুটা কমলেও শুক্রবার নতুন করে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বা 0.60% বেড়ে $96.50 দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম ব্যারেল প্রতি 49 সেন্ট বা 0.50% বেড়ে $98.36 পৌঁছেছে। যদিও চলতি সপ্তাহে সব মিলিয়ে তেলের দাম 11% কমেছিল, যা 2025 সালের জুনের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA জানিয়েছে দেশটির তেল স্থাপনায় সাম্প্রতিক হামলায় প্রতিদিন প্রায় 6 লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ দৈনিক 7 লাখ ব্যারেল কমে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ঘাটতির তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ কাটেনি। বৃহস্পতিবার এই পথ দিয়ে স্বাভাবিকের চেয়ে 10% কম জাহাজ চলাচল করেছে। ইরান এখন এই পথে জাহাজ চলাচলে ফি বা মাশুল আদায়ের প্রস্তাব দিচ্ছে, যার চরম বিরোধিতা করেছে পশ্চিমা দেশগুলো বা জাতিসংঘ। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর মতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বর্তমানের মতো স্থবির থাকলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $190 গিয়ে ঠেকতে পারে। জেপি মর্গানের তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের প্রায় 50টি জ্বালানি স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দৈনিক প্রায় 24 লাখ ব্যারেল তেল পরিশোধন ক্ষমতা নষ্ট হয়েছে।